চারটামি হয়ে যাবে। কত সুন্দর হচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করব আমি আম পোড়া শরবত। বন্ধুরা, খুব তো গরম পড়েছে, গরম তো কমাতে পারবো না, তাই হচ্ছে আম পোড়া শরবতটা করব। আর খুব কম সময় কম উপকরণে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো ভিডিওটা ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রান্নাঘরে চলে যান। উনুনটাতে ধরে দিয়েছি। আর এই যে একটা নিয়েছি রুটি ভাজার ছাকনা। এটা দিয়ে আমি আম পোড়া দেবো। আর এই মাঝখানটা আমি তার দিয়ে একটু ছোট করে দিয়েছি যাতে আমগুলো না পড়ে। রুটি বেলার ছাকনা, এখানে আমগুলো দিয়ে দেবো। ব্যাস, চারটামি হয়ে যাবে। কত সুন্দর হচ্ছে দেখুন। আমগুলো এক পিঠ একটু হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই ছাকনাটা না একটু ছোট হয়ে গেছে। আর এই ছাকনাটা যদি আপনাদের কাছে একটু বড় থাকে তো বড় নিয়ে নেবেন, সুবিধা হবে। আমার কাছে এর থেকে আর বড় হয়নি, ছোট হয়েছে, তাই ছোটটা নিয়ে নিলাম। আবার অনেকে যদি এইটা না পোড়াতে চান, কিন্তু আমটা সিদ্ধ করে এই শরবতটা বানাতে পারবেন, আম পোড়া শরবতটা। তবে কিন্তু আম পোড়া শরবতটা পোড়া আম দিয়েই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই গরমে যা গরম পড়েছে বন্ধুরা, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর প্রচণ্ড গরম। এই গরমে যদি সবগুলো ভালো করে উল্টে দিয়েছি, আবার এই পিঠটা হতে থাকুক। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, একদম ফেটে গেছে গা থেকে। এবারে নামিয়ে নেব। এটা দিয়ে না, ঠান্ডা জলের মধ্যে করে ভিজিয়ে নেব, তাহলে এতে করে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। একটু ঠান্ডা হোক। আমগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা থালা নিয়েছি মাটির, এটার মধ্যে করে ছাড়িয়ে রাখবো আমগুলো। একটা তো ছাড়ানো হয়ে গেছে, আরেকটা ছাড়াচ্ছি। এখনো গরম আছে বন্ধুরা দেখুন। আপনাদের যদি হাতে টাইম থাকে একটু ঠান্ডা করে নেবেন। আমার একটু তাড়াতাড়ি করছি, যেহেতু খুব গরম লেগে গেছে, শরবতটা খেতে লাগবে। গরম লাগাতে এই চাকুটা দিয়ে আমি ছাড়াচ্ছি। সব আমের পাল্পগুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, জারে করে আমি আরও মিহি করে নেব। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে নেব, যাতে একসঙ্গে মিক্সি হয়ে যায়। আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দেবেন, আমিও দিয়ে দিলাম আন্দাজ মতো করে। আর এখানে দিয়ে দেবো বিট লবণ। দেখুন, এই বিট লবণটা কিন্তু অনেক কিছু মশলা মেশানো আছে, যেটা আমি বাড়িতে বিট লবণটা তৈরি করেছি। বিট লবণটা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আমাদের খাওয়ার জন্য ছিল, তাই এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। তাতে করে একটু টেস্টটা বেশি হবে। 4 চামচের মতো দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে আমি মিক্সি করে নিয়ে চলে এসেছি। এবারে একটা গামলা নিয়েছি, এই গামলা করে আমি ঢেলে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আপনারা যারা এটা অনেক দিন রেখে খেতে চান, তারা এই যে এরকম পেস্টটা রেখে দেবেন, যখন মন চাইবে জলে গুলে খেয়ে নেবেন। এবারে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
এটা কিন্তু ঠান্ডা ফ্রিজের ঠান্ডা জলটা এটাই দিচ্ছি, আর ঠান্ডা জলেই কিন্তু খেতে ভালো লাগে। একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে সব গুলে নেব। বন্ধুরা এই যে ওপরে দেখতে পাচ্ছেন তো কালো কালো, এগুলো কিন্তু গোলমরিচের গুঁড়ো। আমি যে বিট লবণটা বানিয়েছিলাম তার মধ্যে অনেক মশলাপাতি দিয়েছিলাম, তার জন্য এটা ভেসে উঠেছে। এবার এটা তো কাঁচা আমের শরবত, রঙটা আনতে হবে, তার জন্য কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে নেব। এই যে ভালো খাওয়ার ফুড কালারটা নিয়েছি, এটা একটুখানি দেবো যে সামান্য। এই দেখুন একদম জাস্ট একটুখানি নিয়েছি। এই সবুজ কালারটা হলে কাঁচা আমের শরবত রঙটা চলে আসবে, দেখতে ভালো লাগবে, তার জন্যই আমি দিলাম। দেখুন পুরো কাঁচা আমের শরবত হয়েছে না, কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর এর সাথে তো আবার দই দিয়েছি, টক দই, তো আরও ফাটাফাটি হয়েছে শরবতটা। আপনারা এই গরমে শরবতটা করে ফ্রিজে রেখে দেবেন, যখন মন চাইবে তখনই কিন্তু খেয়ে নিতে পারবেন গরমের থেকে আসলে। আর আম পোড়ার শরবতটা তো পেট ঠান্ডা রাখে, ভালো হয়, যা গরম পড়েছে। এবারে তো দুটো কাচের গ্লাস নিয়ে নিলাম, এবারে খেয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন কাচের গ্লাসে ঢালার পরে একদম কতটাই সুন্দর লাগছে, অপূর্ব পুরো। আর এখানে বরফ নিয়ে চলে এসেছি আর একটু ঠান্ডা করার জন্য। এমনিতে তো ঠান্ডা জল দিয়েছি, দুটো করে বরফ দিয়ে দিই, তাহলে আরেকটু ঠান্ডা হবে, খেতে খুব ভালো লাগবে। যা আছে এই গামলাটাই দিয়ে দেবো। এবারে লেবুটা দিয়ে কতটা সুন্দর লাগছে দেখুন, কতটা অপূর্ব লাগছে বন্ধুরা। দেখুন একবার এইভাবে আপনারা গরমে শরবতটা বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। এবারে শরবতটা খেয়ে দেখাই কীরকম হয়েছে। আহ কত সুন্দর। এবারে এই আম পোড়া, একটা তো আম পোড়ার গন্ধ আছে, ওইটাও খুব ভালো লাগছে। আর এখানে দইটা দিয়েছি তার জন্য তো ভালো লাগছে, আর বরফ দেওয়াতে কতটা ঠান্ডা লাগছে, এদের ঘেমে পুরো স্নান হয়ে গেছি। তাই এই গরমে এই আম পোড়া শরবত হলে পুরো প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এরকম যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে, কোনো কিছু না থাকে, তো আপনারা এই আমটা পুড়িয়ে শরবতটা করে দেবেন, তাহলে দেখবেন খেয়ে খুব আপনার প্রশংসা করবে। তাহলে বন্ধুরা শরবতটা তো খাওয়া শেষ, তাহলে আজকে এই পর্যন্তই পর্বটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।